শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাসে অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলনের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকটি লক্ষ্য করো। এটা একটা অবতল দর্পণ দেওয়া আছে। দর্পণের মেরু পি, সি বক্রতার কেন্দ্র, এফ প্রধান ফোকাস। এখানে পিসি ইকুয়াল দেওয়া আছে 80 সেন্টিমিটার, পিবি ইকুয়াল দেওয়া আছে 30 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্ন বলছে উত্তল দর্পণ কাকে বলে। খ প্রশ্ন বলছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আপতন কোণ ক্রান্তিক কোণের চেয়ে বড় হয় কেন। গ মার্কের প্রশ্ন বলছে লক্ষ্যবস্তু এবি এর বিবর্ধন নির্ণয় করো। গ মার্কের প্রশ্ন বলছে লক্ষ্যবস্তুটি আলোক কেন্দ্র হতে অর্থাৎ মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে স্থাপন করলে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি রশ্মিচিত্রের সাহায্যে অঙ্কন করে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রথমে শিখব উত্তল লেন্স কি। উত্তল লেন্স বলতে বোঝায় যে লেন্সের সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়ে প্রতিসরণের পর ফোকাস বিন্দুতে কেন্দ্রীভূত হয় তাকে উত্তল লেন্স বলে। শিক্ষার্থী বন্ধুরা, যদি উত্তল লেন্সের সংজ্ঞাটা আমি আবার বলি, একটু তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। যেই লেন্সে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়ে প্রতিসরণের পর ফোকাস বিন্দুতে কেন্দ্রীভূত হয় তাকে উত্তল লেন্স বলে। শিক্ষার্থী বন্ধুরা, খ মার্কের প্রশ্ন বলছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের আপতন কোণ ক্রান্তিক কোণের চেয়ে বড় হয় কেন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ ক্রান্তিক কোণের চেয়ে বড় হয়। আলোকরশ্মি যখন ঘন থেকে হালকা মাধ্যমে যায় তখন হালকা মাধ্যমে প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে যেতে থাকে, অর্থাৎ আপতন কোণের মান বাড়তে থাকলে প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে আরও দূরে সরতে থাকে। আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। এই কোণকে ক্রান্তিক কোণ বলে। আপতন কোণ যদি এবং কেবল যদি ক্রান্তিক কোণের চেয়ে বড় হয় তবে আলোর দুই মাধ্যমের বিভেদ তলে প্রতিফলিত হয়ে আবার গণমাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। তাই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ ক্রান্তিক কোণের চেয়ে বড় হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ মার্কের প্রশ্ন যে লক্ষ্যবস্তু এবি এর বিবর্ধন নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে এখানে কি কি দেওয়া আছে তা খাতার ডান পাশে লিখব। যে দেওয়া আছে তোমার পিসি দেওয়া আছে 18 সেন্টিমিটার। তাহলে পিসি হচ্ছে এখানে তোমার বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমি লিখব বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে তোমার স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। স্মল আর ইকুয়াল এত সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ থেকে আমরা ফোকাস দূরত্ব নির্ণয় করব। ফোকাস দূরত্ব স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। এফ ইকুয়াল r/2, 18/2 তোমার হচ্ছে 40 সেন্টিমিটার। তোমার পিবি দেওয়া আছে। পিবি হচ্ছে তোমার এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে আমরা লিখব লক্ষ্যবস্তুর দূরত্ব। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা জানি ইউ দ্বারা
প্রকাশ করা হয়। তাহলে ইউ ইকুয়াল তোমার 30 সেন্টিমিটার। তাহলে আমরা বের করব এ বি এর বিবর্ধন। তাহলে বিবর্ধনকে আমরা জানি এম দ্বারা প্রকাশ করা হয়, বিবর্ধন। তাহলে এম ইকুয়াল হোয়াট? তাহলে বিবর্ধনের সূত্র জানি যে বিবর্ধন এম ইকুয়াল তোমার মডুলাস বি বাই ইউ, কিন্তু এখানে বি এর মান দেওয়া নেই। তাহলে আমাদের বি হয়েছে এখানে বিম্বের দূরত্ব, বিম্ব বা প্রতিবিম্ব বলা হয়। তাহলে আমরা লিখি বিম্বের দূরত্ব বের করে নিতে হবে আগে, যে বিম্বের দূরত্ব ভি ইকুয়াল হোয়াট। তাহলে আমরা সর্বপ্রথমে এই এফ থেকে ইউ থেকে বিম্বের দূরত্ব ভি নির্ণয় করে নিব, ভি নির্ণয় করব। তো লিখে আমরা জানি 1/b প্লাস 1/u ইকুয়াল 1/f, বা যেহেতু বি এর মান নির্ণয় করবো তাহলে ভি ইকুয়াল 1/f মাইনাস 1/u, বা 1 এখানে তোমার এফ এর মান আছে 40 মাইনাস ইউর মান আছে 30, বা তোমার 40 আর 30 লসাগু হয়েছে 120, তাহলে এটা ভাগ করলে হবে 3 মাইনাস 4, বা 1/b ইকুয়াল মাইনাস 120। সুতরাং ভি ইকুয়াল মানটা হবে মাইনাস 120। যেহেতু এককগুলো সেন্টিমিটার দেওয়া আছে, আমরা সঙ্গত কারণে এটাকে সেন্টিমিটার লিখব। ইচ্ছে করলে সবগুলো মানকে মিটারও আনা যায়। যদি তুমি মিটার আনতে চাও তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের বিম্বের দূরত্ব পেলাম। আমরা এখন রৈখিক বিবর্ধন নির্ণয় করব। তাহলে রৈখিক বিবর্ধনের সূত্র আমরা শিখেছি যে এম ইকুয়াল মডুলাস বি বাই ইউ। তাহলে আমরা লিখতে পারি যে এম ইকুয়াল মডুলাস বি বাই ইউ। তাহলে দেখো এখানে বি এর মান হচ্ছে মাইনাস 120, ইউর মান হচ্ছে তোমার 30 মডুলাস। আমরা জানি মডুলাসের বাংলা শব্দ হচ্ছে পরম মান। পরম মানের ভিতরে কোনো ঋণাত্মক মান হয় না। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে হবে 4। রৈখিক বিবর্ধনের কোনো একক হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রৈখিক বিবর্ধন এম ইকুয়াল তোমার 4 আসছে। তাহলে লক্ষ্যবস্তু এ বি এর বিবর্ধন অর্থাৎ এই অংশটুকুর মান হচ্ছে তোমার 4। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের গ মার্কের প্রশ্ন সলিউশন হলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সলভ করব যে লক্ষ্যবস্তুটি আলোক কেন্দ্র হতে 50 সেন্টিমিটার দূরে স্থাপন করলে বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি রশ্মিচিত্রের সাহায্যে অঙ্কন করে আমরা বিশ্লেষণ করব। তাহলে এখানে আমাদের বলা হয়েছে যে তোমার লক্ষ্যবস্তুর মানে আলোক কেন্দ্র হতে লক্ষ্যবস্তুর দূরত্ব 50 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা তোমার নির্ণয় করে নিব যে বিম্বের অবস্থান কোথায়, বিম্বের অবস্থান কোথায়। শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমেই লিখে দেওয়া আছে লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইকুয়াল 50 সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে তোমার পিসি অর্থাৎ বক্রতার কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ তোমার আর ইকুয়াল দেওয়া আছে 80 সেন্টিমিটার।
তাহলে আমরা এখন প্রথমে ফোকাস দূরত্ব নির্ণয় করে নিই। ফোকাস দূরত্ব এফ ইকুয়াল আমরা জানি r/2 সেন্টিমিটার 40 সেন্টিমিটার হবে। তাহলে আমরা নির্ণয় করব বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব বি ইকুয়াল হোয়াট? তাহলে আমরা জানি, আমরা সূত্র শিখেছি যে 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, বা 1/v ইকুয়াল 1/f মাইনাস 1/u। এখন মান বসে আমরা বিম্বের দূরত্ব নির্ণয় করব। 40 মাইনাস 1/50, তাহলে 1/v ইকুয়াল, এটা লসাগু হলো তোমার 200, তাহলে হবে তোমার 5 মাইনাস 4 বা 1/v ইকুয়াল 1/2 200। সুতরাং ভি ইকুয়াল আসলে তোমার 200 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, এখন পাশে একটা তোমার চিত্র দেখতেছো। আমরা এই মানের সাহায্যে চিত্রটা অঙ্কন করেছি। এখানে উদ্দীপকের আলোকে লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে তোমার 50 সেন্টিমিটার। তাহলে আমার বক্রতার কেন্দ্র ছিল তোমার 80 সেন্টিমিটার। তাহলে আমার এখন লক্ষ্যবস্তুটা হবে সি ও এফ এর মধ্যে, অর্থাৎ প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে। যদি আমি চিত্রে একটু বর্ণনা দিই, তোমার এই লক্ষ্যবস্তু এবি থেকে যখন রশ্মিটা দর্পণে পড়ে প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আবার একটা রশ্মি প্রধান ফোকাস দিয়ে গিয়ে দর্পণের মধ্যে পড়ে এখানে এসে বিম্ব তৈরি হবে। তাহলে এখন আমরা শিখব যে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি। আমরা বিম্বের দূরত্বটা নির্ণয় করেছি। বিম্বটা আমার আছে দেখো সি, অর্থাৎ বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে। যেহেতু বক্রতার কেন্দ্রের দূরত্ব ছিল 80 সেন্টিমিটার, আর এখন আমার বিম্বের দূরত্ব আসছে বা প্রতিবিম্বের দূরত্ব আসছে 200 সেন্টিমিটার। তাহলে 80 সেন্টিমিটারতে বেশি, এর অর্থ হলো বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে। তাহলে আমি লিখব যে বিম্বের অবস্থান তোমার সি বলতে বক্রতার কেন্দ্র ও অসীমে। তুমি এভাবে লিখতে পারো যে বক্রতার কেন্দ্র ও অসীমে, বক্রতার কেন্দ্র ও মাঝে, অর্থাৎ বিম্বের অবস্থানটা হবে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। এখন আমরা শিখব যে বিম্বের প্রকৃতি কী বা আকৃতি। বিম্বের আকৃতি মানে আকৃতি বলতে এটা দেখতে কেমন দেখায় আর কি, লক্ষ্যবস্তুর তুলনায় কেমন দেখায়। বিম্বের আকৃতি দেখো, যে লক্ষ্যবস্তু যা ছিল তার চেয়ে বিম্বটা একটু বড়, বিম্বের অবস্থানটা একটু বড়। তাহলে আমরা সঙ্গত কারণে লিখতে পারি এটা যে তোমার লক্ষ্যবস্তুর তুলনায় বড়। বিম্বের আকৃতিটা কি লিখতে পারি যে লক্ষ্যবস্তুর তুলনায় কি বড়, লক্ষ্যবস্তুর তুলনায় বড়।
তারপরে তোমার প্রকৃতি, বিম্বের প্রকৃতি, শিক্ষার্থী বন্ধুগণ, যেহেতু বিম্বের তোমার মান ধনাত্মক, তাহলে লিখব আমরা কি, যে তোমার সদ উল্টো। তাহলে আমার রশ্মি চিত্রের মাধ্যমে আমি লক্ষ্যবস্তু যে আলোককেন্দ্র 50 সেন্টিমিটার দূরে স্থাপন করলে বিম্বের অবস্থান কি হবে, আকৃতি কি হবে, প্রকৃতি কি হবে, আমি এখানে সলিউশন করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা ক্রিয়েটিভ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা ক্রিয়েটিভ প্রশ্ন দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, এটা অবতল দর্পণের একটা চিত্র। এই চিত্রে পি হচ্ছে তোমার মেরু, এফ হচ্ছে প্রধান ফোকাস, সি হচ্ছে বক্রতার কেন্দ্র। পি থেকে সি এর দূরত্ব দেওয়া আছে 14 সেন্টিমিটার, লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। তোমার প্রশ্ন বলছে অপটিক্যাল ফাইবার কি। ক্ষমাকের প্রশ্ন বলছে কোনো লেন্সের ক্ষমতা +3D বলতে কি বোঝায়। গমার্কের প্রশ্ন বলছে তোমার বিম্বের দূরত্ব নির্ণয় করো। গমার্কের প্রশ্ন বলছে যদি লক্ষ্যবস্তুটিকে দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে রাখা হয় তবে সৃষ্ট আকৃতি, প্রকৃতি, অবস্থান রশ্মিচিত্রে একে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রথমে শিখব অপটিক্যাল ফাইবার কি। অপটিক্যাল ফাইবার হলো কাঁচ বা প্লাস্টিকের তৈরি সরু, দীর্ঘ, নমনীয় অথচ নিরেট ফাইবার বা তন্তু। শিক্ষার্থী বন্ধুরা, যদি অপটিক্যাল ফাইবারের সংজ্ঞাটা আমি আবার বলি, একটু মনোযোগ সহকারে শুনবে। যে অপটিক্যাল ফাইবার হলো কাঁচ বা প্লাস্টিকের তৈরি সরু, দীর্ঘ, নমনীয় অথচ নিরেট ফাইবার। এখন আমরা শিখব কোনো লেন্সের ক্ষমতা +3D বলতে কি বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, লেন্সের ক্ষমতা +3D বলতে বোঝায়, প্রথমে তোমরা যদি প্লাস থাকে ভাববে লেন্সটি উত্তল লেন্স। সর্বপ্রথমে যদি প্লাস থাকে ভাববে কি লেন্সটি 1 নম্বর পয়েন্ট লিখবে লেন্সটি উত্তল লেন্স, আর যদি মাইনাস থাকতো তাহলে বলতাম লেন্সটি অবতল লেন্স। তাহলে 2 নম্বর পয়েন্টে লিখবে লেন্সটির ফোকাস দূরত্ব, যে মানটা দেওয়া থাকে, যেন এখানে 3 আছে, তাহলে লিখবে লেন্সটির ফোকাস দূরত্ব 1/3 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আরেকটা পয়েন্ট লিখবে যে লেন্সটি আলোক কেন্দ্র হতে 1/3 মিটার দূরে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে অভিসারী করে। তাহলে যদি আমি একবারে বলি কোনো লেন্সের ক্ষমতা 3D বলতে কি বোঝায়, তাহলে তোমরা প্রথমে বলবে যে লেন্সটি উত্তল লেন্স, লেন্সটির ক্ষমতা 1/3 মিটার, লেন্সটি আলোক কেন্দ্র থেকে 1/3 মিটার দূরে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে অভিসারী করে। লিখি যে দেওয়া আছে যে তোমার পি থেকে সি এর দূরত্ব আছে 14 সেন্টিমিটার, অর্থাৎ এখানে বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়াল দেওয়া আছে তোমার 14 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে ফোকাস দূরত্ব নির্ণয় করব। ফোকাস দূরত্ব স্মল এফ ইকুয়াল লিখব r/2, 14/2, 7 সেন্টিমিটার। তোমার লক্ষ্যবস্তু দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইকুয়াল 10 সেন্টিমিটার। তাহলে আমরা বাই করব বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব ভি ইকুয়াল হোয়াট। তাহলে এখন লিখব, আমরা জানি কি কি
দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে সূত্র, যে আমরা জানি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল ওয়ান বাই এফ, বা যেহেতু বিম্বের দূরত্ব আমরা নির্ণয় করব, তাই বিম্বের দূরত্বকে আমরা বাম পাশে রাখবো, ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ, বা ওয়ান বাই ভি, ওয়ান বাই এফ হচ্ছে তোমার 7 মাইনাস ইউ হচ্ছে 10, তাহলে আমরা এটা লসাগু করবো, 70 লসাগু ভাগ করবে 10 মাইনাস 7 ইকুয়াল তোমার এটা বিয়োগ করলে হবে 370। যেহেতু আমরা ওয়ান বাই বি, বি এর মান বের করবো, তাহলে ভি ইকুয়াল লিখবো 70/3, 23.33 ক্যালকুলেশন করলে হবে। যেহেতু একগুলো সেন্টিমিটার দেওয়া আছে তাই সেন্টিমিটার হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিম্বের দূরত্ব ভি ইকুয়াল 23.33 সেন্টিমিটার হলো। এটাই অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন আমরা 4 মার্কের প্রশ্ন সলিউশন করব। যদি লক্ষ্যবস্তুটিকে দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে রাখা হয়, তবে সৃষ্ট বিম্বের আকৃতি, প্রকৃতি ও অবস্থান রশ্মিচিত্র এঁকে বিশ্লেষণ করো। তোমার আমাদের আগে লক্ষ্যবস্তু দূরত্ব ছিল 10 সেন্টিমিটার, এখন বলছে 5 সেন্টিমিটার। তোমার এখানে ফোকাস দূরত্ব আমরা 3 মার্ক প্রশ্নে অর্থাৎ গ নম্বর প্রশ্নের সলিউশন করে আসলাম, যে ফোকাস দূরত্ব ছিল আমার, ফোকাস দূরত্ব ছিল এফ ইকুয়াল টু ছিল 7 সেন্টিমিটার। তাহলে এখন লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইকুয়াল 5 সেন্টিমিটার। তোমরা এখানে আমি চিত্র অঙ্কন করে রেখেছি, দেখো যে তাহলে আমার এখন লক্ষ্যবস্তুটা কোথায় হবে। এই চিত্রে এটা একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণে তোমার পি হচ্ছে মেরু, ফোকাস দূরত্ব হচ্ছে এফ 7 সেন্টিমিটার, আর তোমার ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে এখন আমার লক্ষ্যবস্তুটা হবে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবর্তী কোনো স্থানে। দেখো এই যে আমি এখানে লক্ষ্যবস্তু ধরেছি, প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে এবি লক্ষ্যবস্তু ধরেছি। এখন চিত্রটা কীভাবে অঙ্কন করলাম একটু চিত্রের বর্ণনাটা আমি দিচ্ছি। এবি রশ্মি থেকে, এ রশ্মি থেকে একটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে তোমার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে দর্পণের মধ্যে প্রতিফলিত হয়ে সেটা প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসছে। ওই রশ্মিটা আবার একটু পিছনের দিকে অপসারী হচ্ছে বলে মনে হচ্ছে। আরেকটা রশ্মি তোমার এ বিন্দু থেকে তোমার বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়ে আবার ওই পথেই প্রতিফলিত হচ্ছে। ওই রশ্মিটাও একটু পিছনের দিকে অপসারী হচ্ছে বলে মনে হচ্ছে। দুইটা রশ্মি তোমার এ প্রাইম বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে আমি এই লক্ষ্যবস্তু এবি এর তোমার এ প্রাইমটা তোমার এখানে একটা বিম্ব তৈরি হয়েছে। আমি এখানে যদি তোমার এ প্রাইম আমি মেরুর প্রধান অক্ষের মধ্যে যদি তোমার একটা লম্ব অঙ্কন করি, তাহলে সেটা হবে এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম হবে। তাহলে আমার লক্ষ্যবস্তু ছিল এবি, এখন বিম্ব তৈরি হয়েছে এ প্রাইম। তাহলে আমি এ প্রাইম বি প্রাইম বলতে পারি যে আমার লক্ষ্যবস্তু এবির বিম্ব হয়েছে এ প্রাইম বি প্রাইম, অর্থাৎ এ প্রাইম বিন্দুতে আমার বিম্বটার অবস্থান হয়েছে। তাহলে এখন আমি যদি বলি যে বিম্বের আকৃতি, প্রকৃতি, অবস্থান, যদি লিখি প্রথমে বিম্বের অবস্থান, বিম্বটা কোথায় তৈরি হয়েছে, সেটা দর্পণের পিছনে, দর্পণের পিছনে। তোমার এখন
বিম্বের আকৃতি, বিম্বটা দেখতে কেমন দেখায়। আমরা বিম্বের আকৃতি সবসময় কম্পেয়ার করব লক্ষ্যবস্তুর সাথে। বিম্বের আকৃতি, বিম্বের তোমার আকৃতি বিম্বের আকৃতি দেখো, এখানে বিম্বের আকৃতিটা লক্ষ্যবস্তুর তুলনায় বড়, অর্থাৎ একটু বেশি বড় মনে হচ্ছে, তাহলে আমরা লিখব বিবর্ধিত। তারপরে তোমার এখন আমরা বিম্বের প্রকৃতি নির্ণয় করব। বিম্বের প্রকৃতি, তোমার লক্ষ্যবস্তু যেই পাশে আছে, আমার বিম্বটা সে একই পাশে আছে, তাহলে এটা হবে সোজা। আর তোমার যেহেতু পিছনে বিম্ব তৈরি হয়েছে, তাহলে এটা হবে অবাস্তব, তাই লিখবো আমি অবাস্তব ও সোজা। অবাস্তব ও কি সোজা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি এই প্রশ্নটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি তোমাদের এছাড়াও কোনো সমস্যা হয়, তাহলে তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষকের সাথে যোগাযোগ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময়ে তোমরা সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।